একটা কবিতা শোনাই আপনাদের, শুনবেন তো? চুল চেহারার আকর্ষণ যাবে মাটি হয়ে, চোখ চাহনি কমলঙ্গ যাবে মাটি হয়ে। চুল চেহারার আকর্ষণ যাবে মাটি হয়ে, চোখ চাহনি কমলঙ্গ যাবে মাটি হয়ে। পচনশীল গলনশীলের রূপের প্রেমে পড়ে, পচনশীল গলনশীলের রূপের প্রেমে পড়ে। পয়গম্বরের প্রিয় শিক্ষা দিও না কো ছেড়ে, পচনশীল গলনশীলের রূপের প্রেমে পড়ে। পয়গম্বরের প্রিয় শিক্ষা দিও না কো ছেড়ে। চুল চেহারার আকর্ষণ যাবে মাটি হয়ে, চোখ চাহনি কমলঙ্গ যাবে মাটি হয়ে। পচনশীল গলনশীলের রূপের প্রেমে পড়ে, পয়গম্বরের প্রিয় শিক্ষা দিও না কো ছেড়ে। চুল চেহারার আকর্ষণ যাবে মাটি হয়ে, চোখ চাহনি কমলঙ্গ যাবে মাটি হয়ে। পচনশীল গলনশীলের রূপের প্রেমে পড়ে, পয়গম্বরের প্রিয় শিক্ষা দিও না কো ছেড়ে। এখানে এটাই বোঝানো হয়েছে যে চুলের আকর্ষণ, চেহারার আকর্ষণ এগুলো একদিন থাকবে না, এগুলো মাটি হয়ে যাবে। চোখের চাহনি, কমলঙ্গ এটাও একদিন কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে, বুঝছেন? তো সেই জন্য বলতেছে যে পচনশীল এবং গলনশীল এদের রূপের প্রেমে পড়ে পয়গম্বরের শিক্ষা ছেড়ে দেওয়া যাবে? হ্যাঁ, তাহলে আজ থেকে আমরা কি কোনো পচনশীল গলনশীলের রূপের প্রেমে পড়বো না, ঠিক আছে? বুঝে আসলো? চুল চেহারার আকর্ষণ এটার প্রেমেও পড়বো না, কারণ এটা একদিন মাটি হয়ে যাবে। চোখ চাহনি কমলঙ্গ এগুলোর প্রেমেও পড়বো না, কারণ এগুলো একদিন কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে, ঠিক আছে? তা আপনারা মনে রাখবেন তো ইনশাআল্লাহ?